এক গাছে বাসা বেঁধে থাকত দুই কাক। একদিন কাকের বউ বাসায় দুটো ডিম পাড়ল। তারা খুব সুখে শান্তিতেই বসবাস করছিল। হঠাৎ করে একদিন পুরুষ কাকটা মারা গেল, আর কাকটা একা হয়ে গেল। এরপর থেকে কাকটা একা একাই ঘুরে বেড়াতো। কাকের বাসা থেকে একটু দূরে একটা মৌমাছির চাক ছিল, আর মৌমাছিরা দলবদ্ধ হয়ে বসবাস করত, আর তারা অনেক সুখে শান্তিতেই ছিল। মৌমাছিরা যখন মধু সংগ্রহ করতে আসতো, কাক তখন তাদের খুব বিরক্ত করত। মৌমাছিরা তখন তাদের রানীকে এসে বলল, রানী, মহারানী, কাক আমাদের খুব বিরক্ত করে। আমরা আজ যখন মধু সংগ্রহ করার জন্য ফুলে ফুলে ঘুরছিলাম, আর কাক তখন সেখানে এসে আমাদের সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। আমরা যেখানেই যাই মধু সংগ্রহ করতে, কাক আমাদের পেছন পেছন সেখানেই যায় আর আমাদের বিরক্ত করে। কাকের কোনো বন্ধু নেই তো, তাই কাক তোমাদের বন্ধু হতে চায়। এমনও তো হতে পারে, তাই না? এরপর কাকের সাথে তোমাদের দেখা হলে তোমরা কাককে দেখে না পালিয়ে তার সাথে কথা বলবে, কেমন? ঠিক আছে মহারানী। কাক একটা গাছের নিচে বসেছিল, আর কয়েকটা মৌমাছি সেই পথ দিয়েই উড়ে যাচ্ছিল। কাকের মনে হয় মন খারাপ, চল আমরা কাকের ওখানেই যাই। কাক বন্ধু, তোমার কি হয়েছে? কা কা বদমাইশ মৌমাছির দল, দেখতে পাচ্ছিস না আমি ঘুমাচ্ছিলাম? ওহো, আমরা তো ভেবেছিলাম তোমার মন খারাপ। তুমি রাগ করছো কেন কাক বন্ধু? কত বড় সাহস তোদের, আমাকে বন্ধু বলিস? তোদের মতো ছোট মৌমাছির দল হবি কিনা আমার বন্ধু? তোরা এ কথা ভাবলি কিভাবে যে আমি তোদের বন্ধু হব? এইমাত্র আমার আরামের ঘুম নষ্ট করে এখন আবার আমার সাথে বন্ধুত্ব করতে এসেছিস? বদমাইশের দল, বের হয় এখান থেকে। মৌমাছিরা তখন তাদের রানীর কাছে এসে বলল, রানী, রানী, মহারানী, কাক আমাদের সাথে খুব বাজে ব্যবহার করেছে। কেন? তোমরা কি কাকের সাথে প্রথমে বাজে ব্যবহার করেছো? না, তবে কাক গাছের নিচে বসেছিল আর আমরা ভেবেছিলাম কাকের মন খারাপ, তাই কথা বলতে গিয়েছিলাম আর তার বন্ধু হতে চেয়েছিলাম, আর কাক আমাদের সেখান থেকে বের করে দিয়েছে। কাক মনে হয় ইচ্ছে করে তোমাদের সাথে খারাপ ব্যবহার করেনি। সে গাছের নিচে আরাম করছিল আর তোমরা তার আরাম নষ্ট করেছো, তার ঘুম ভেঙে দিয়েছো। তাই কাক রেগে গিয়ে তোমাদের সাথে বাজে ব্যবহার করেছে। তোমাদের কাঁচা ঘুম যদি কেউ ভেঙে দিত, তোমাদের কি রাগ হতো না, বলো? হ্যাঁ মহারানী, আপনি ঠিকই বলেছেন। কয়েকদিন পর কাকের ডিম ফুটে একটা ছানা হলো। কাক প্রতিদিন তার ছানার জন্য খাবার খুঁজে আনতো। একদিন কাক তার ছানার জন্য খাবার আনতে গেল, আর কাকের ছানা বাসায় একাই ছিল। হঠাৎ করে সে মাটিতে পড়ে গেল। পাশেই ঝোপের ভিতর ছিল এক দুষ্টু বিড়াল। সে কাকের ছানাটিকে দেখে বলল, মিয়াও! বাবা, এ তো দেখি মেঘনা চাইতে বৃষ্টি। যাই, এটাকে দিয়েই আজকের নাস্তাটা সেরে ফেলি। এই বলে বিড়াল কাকের ছানাটিকে নিয়েই যাচ্ছিল, আর তখন মৌমাছির রানী সেটা দেখল। বন্ধুরা দেখো, কাকের ছানাটিকে অসহায় পেয়ে দুষ্ট বিড়াল তাকে নিয়ে যাচ্ছে। চলো আমরা তাকে উদ্ধার করি। তখন মৌমাছির দল এসে বিড়ালকে কামড়াতে থাকলো, আর বিড়াল কাকের ছানাটিকে সেখানেই ফেলে পালালো। কাক ততক্ষণে তার বাচ্চার খাবার নিয়ে চলে এসেছে, আর কাক দেখে তার ছানা মৌমাছিদের সাথে খেলা করছে, আর সে বিড়ালকেও সেখান থেকে পালিয়ে যেতে দেখে। আমার ছানা এখানে কিভাবে আসলো? তোমার ছানাকে বিড়াল মুখে করে নিয়ে যাচ্ছিল। আমরা বিড়ালকে আক্রমণ করে তার হাত থেকে তোমার আদরের ছানাকে বাঁচিয়েছি, আর তখন থেকেই মৌমাছিদের সাথে তোমার ছানা খেলছে। আজ তোমরা না থাকলে আমার আদরের ছানার যে কি হতো
তোমরা সবাই মিলে আমার ছানাকে বাঁচিয়েছো, অথচ কিছুদিন আগে আমি ওদের সাথে বাজে ব্যবহার করেছিলাম। তোমরা চাইলে আজ আমার ছানাকে বিড়ালের হাতেই ছেড়ে দিতে পারতে, কিন্তু তোমরা আজ আমার ছানাকে বাঁচিয়ে প্রমাণ করে দিলে তোমরাই আমার সত্যিকারের বন্ধু। এরপর কাক আর মৌমাছিদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় আর তারা একই গাছে বসবাস করতে থাকে।